এই যে তুমি যে বলো আমি তোমাকে আদর করি না ঠিক মতো, আজকে আজকে তোমার ইচ্ছা মতো আদর করি, তোমার পুরো পাগল বলে একদম, বুঝছো? কিন্তু আজকে কোনো সমস্যা নেই, আজকে দেখো মানে আমি পাগল করি না। চাপ দাও তোর দিকে, আমি আমার মতো ঘুমাই, আমার ডিস্টার্ব করো না। ঘুমাই মানে? আরে ঘুমাই মানে ঘুমাই। ঘুমাই মানে কি? এই তুমি না বললে একটু আগে যে আমরা আদর করবো আর সব আরে সুখ দিয়ে মানে শান্ত করে দিবা, তো কি হলো হঠাৎ করে তুমি? হইব কি, ওই যে কইলাম না সমস্যা আগে দেখি দিকে ঘুমাইলাম। কোন জিন মশার কাছে আমি বিয়ে বইছি? যখন একটু আদর চাই, যখন একটু শোক চাই, আরে না না শান্তি দিতে পারবে না। তো বিয়ে করছো কিসের জন্য? কিসের জন্য বিয়ে করছো? ঘরে চুরি করে বসে থাকো, মানুষের সাথে আমি কি কথা বলবো, কোনো কথাই বলতে পারি না। কি কইলে তুমি ঘরে চুরি করে বসে থাকবো মানে? আরে তোমার আমি কি অভাব রাখছি? টাকা পয়সা গয়না গাটি শাড়ি সবকিছুই তো দিতেছি সময় মতো। টাকা পয়সা গয়নাগাটি সবকিছু দিলেই খালি সব সুখ হয়, শান্তি হয়? আমার বিয়ে করছো কিসের জন্য? আমার যখন যারা তুমি নারী মিটাইতে পারো, তো কেন বিয়ে করছো? না ভাই আমি চুরি করে বসে থাকি? হ্যাঁ, তুমি ঘরে চুরি করে বসে থাকো, তোমার সংসার আমি করবো না। তোর সংসার তোর সংসার করে শাস্তি পাইতে আমি জায়গা বাড়ি থেকে। কি পাইছো? নিজেরা কি মনে করো তুমি? তুমি পারো, আমি পারি না? হুম, আমি মেয়ে মানুষ, আমি সবই পারি। তোমার সামনেই আমি অন্য পুরুষদের থেকে থাকবো, অথচ তুমি নিজের টেরও পাবা না। যাও, চলে যাও, তাতে আমার কোনো কিচ্ছুই যায় আসে না। যাক কেমন লাগে। এই কুদ্দুস, ডাকি না তোরা? কি হয়েছে বাকি? আমি খালি ঘুরছি খালাম কই তুমি? বেলা অবস্থা ভিজে তো ওটুকু গেঞ্জি ভিজে। গেঞ্জি ভিজে না, ব্লাউজ ভিজে, স্বাধীন থাকস কই? আরে কইও না, এই যে গরু খালি ঘের খাই না, খালি আলাম হাঁটেন না, খালি ঘাস খা। এই ঘাস কাটার সময় আছে আমার কাছে। তো অত অবস্থা। মোবাইল তিন চারটে, একটা মোবাইল চলাবাই না। ভাবি কথা হেঁটে না বাইসে তুই কে লেগা? বাইরে আছে দোকান লাগে। মনে হয় বান্ধব হলো আছে। হ্যাঁ, এই লাগছে। তুমি আদর করে বল না, বুঝছি। আদর আমি পারি না, না তোর ভাই পারে না, সেটা জিগা। বুঝবো কেন না আমি? ভাই তো আমার কথাই কই না। তো ভালো করে জানিস। গাছ কে লেগে হেঁটে গো। ডাকছিলাম তোর বাইরে একটু শিক্ষা দেওয়া দেয়। কেমনে? বললো কি, দেখ তোর ভাই তো প্রতিদিনই কয় আদর করবো, ভালোবাসবো, এই বুঝছি সেই করবো। বুঝছি, লজ্জার কথা কো বাংলা বাংলা দিতে নাই, লজ্জার কথা বাংলা নাই। কারণ কি তোমার এই ইষ্টগুলো গুলো মন হয়েছে? হ্যাঁ, আমি না থাকলে আরেকবার নিয়ে আইতা। এই রে কই তোর ভাবি গো, হতো তোমার শারীরিক চাহিদাই পূর্ণ করে হতো। খেলা তখন হবো, খেলা হবে, হতো 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 হতো। অনেকদিন আমি অনাহারে আছি, খাই না তাই না, বুঝছো? তুমি যে আমার এইভাবে যে আপসি দিয়ে দিবা, এর কাম আছে। ভাবি তুমি না পাহাড় বানাইছো গো? হ্যাঁ, তোর ভাই পারে না, কি করবো, পারতে বলবোই। সমস্যা নাই, তুমি পাহাড় বানাইছো, আমি খাল বানাই দিই। এত কথা বাদ দে তো, তোর ভাই আর আগে আইতো। তাই নাকি? কি রে, কি ব্যাপার? বুঝলাম না। তুমি ভাবছো কি যে তোমার শারীরিক চাহিদা পূর্ণ করে আমি সুখে থাকবো, আর আমি এত ভাবি আমার ভাইয়ের সাথে আমি বেইমানি করবো? সি বাবা সি। এই তুমি না একটা নারী, হুম। আমি শুনছি নারী ইজ্জতের প্রচুর দাম, অনেক দাম। একবার যদি নারী সম্মান যান, দ্বিতীয়বার সম্মানটা পাওয়া যায় না। আর তুমি সেই সম্মানে কলঙ্কের দাগ লাগাবে যাইতেছো। হ্যাঁ, আজকে তুমি আমারে বিছানায় নিয়ে এসো, জিজারে আমার ভাই থাকার কথা। তোর ভাই যদি না পারে, সে জানে কি করতে, কি করবে বলতো একটা নারী? চুপ! আর একটা কথাও বলবো না। সমাজে তোমাদের মতো কিছু নারী কারণে সংসারে কিন্তু অশান্তি। একটা জিনিস মনে রাখবা, স্বামী পায়ের নিচে জান্নাত। হ্যাঁ, তোমার স্বামী দুর্বল, তুমি চিকিৎসা করাইছো তাকে? হ্যাঁ, করাইছি। হ্যাঁ, করাইছি। তোমার স্বামী যদি দুর্বল হয়ে থাকে তাকে চিকিৎসা করাইছো, ঠিক আছে, সে ভালো না তুমি তো জানো। হ্যাঁ, জানি। হ্যাঁ, জানা পরে তারা তুমি রাখছো যে তার তুমি ডিভোর্স দিতা। আর তার ডিভোর্স না দিয়ে ঘরে স্বামী রেখে অন্য পুরুষ নিয়ে রঙ্গ নিলা। তোমরা পারো,
সমাজের চোখে কলঙ্কে দাগ না রেখে তোমরাই একমাত্র পাবে। ব্যাস, আমি তো বাইরে কোথাও যাই না। আমি তোমার নিজের ঘরে, অথচ তুমি তো আমার দাও, সমস্যা কি? হেই, একবারও তুমি ভাবলা না যে আমি তোমার দেবর, তোমার বড় ছোট্ট ভাই আমি। তো সমস্যাটা কি? আমি বাইরে যদি যেতাম তাহলে যে তখন তো ধরতে পারতে, তো তখন বলতে পারতে যে কেন তুমি বাইরে গেলা, আমার কাছে কেন আসলে না? আসল তখন আসল কথা কি, তোমাদের ইজ্জতের কোনো মূল্য নাই। এক কাম করো, বাজারে বিলিয়ে দাও তোমাদের ইজ্জত। চমৎকার। যখন ঘরে ছেলে দোষ করে তখন কিছু না, ঘরে বউ দোষ করে অনেক কিছু। হ্যাঁ, ছেলে দোষ করে তা অনেক কিছু আছে, ডাক্তার আছে, কবিরাজ আছে, তুমি তার চিকিৎসা করো, ভালো করো। তোরে বললে আমার কিচ্ছু হবে না। ভাবি, একটা কথা বলি, তুমি আমার ভাবি, আমি শুনছি বড় ভাবি মায়ের সমতুল্য। আমি চাই না যে তোমাদের খারাপ দৃষ্টিতে তাকাতে, কিন্তু তুমি তাকাতে বাধ্য করছো। এখনো সময় আছে ভাবি, নিজেকে শুধরাও, মরতে হবে একদিন। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের স্বামী যতটুকু শান্তি দিতে পারে ততটুকু আলহামদুলিল্লাহ মনে করো, তার থেকে বেশি চাই না। একটা জিনিস চিন্তা করবা, চুন যতটুকু প্রয়োজন ততটুকুই খাই, বেশি খেলে কিন্তু মুখ পড়ে যায়, কথাটা মনে রাখবে। আচ্ছা শোন 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 ভাই, আসলে ভুলটা আমারই, কাজটা না করলেও পারতাম। নিজের স্বামী যতই খারাপ হোক, আর দুটো হতেই পারে স্বাভাবিক, কিন্তু আমি তো ডাক্তার করলে আসলে বিশ্বাস করি না, কি করবো? না, যাই বরং স্বামীকে নিয়ে এসে ডাক্তার কবিরাজ বা কিছু একটা দেখে সুস্থ করে তুলি।